আজকের টপিকটা একটু ডিফারেন্ট ইভেন্টের, বিশেষ করে যেটা বলবো সাউন্ড সিস্টেম নিয়ে। তো সাউন্ড সিস্টেমের আমি যে দিকটা আজকে টার্গেট করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা মিউজিশিয়ানস বা সিঙ্গার যারা স্টেজে থাকি, পারফর্ম করি, তাদের অবস্থানটা নিয়ে। তো প্রথমে আসবো মনিটর মিক্স বা ফোল্ডব্যাক মিক্স বা মিক্স মনিটর, এই দিকটা নিয়ে। শুরুতে বলি আমি আতাবুর রহমান। আমি অনেক দিন থেকেই সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করছি, অ্যাবাউট 30 ইয়ার্স অর মোর দ্যান দ্যাট আমি এই ইন্ডাস্ট্রিতে আছি। এবং প্যাশন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি আইটি প্রফেশনাল, কিন্তু মিউজিকটা আমি করি অনেকটা প্যাশন থেকেই। তো সেই থেকেই বলা, আমাদের বিশেষ করে আমাদের কমিউনিটিতে যারা মিউজিশিয়ানস বা পার্টিসিপেন্টস যারা পার্টিসিপেট করছেন, ওভার দ্য ইয়ার্স আপনাদেরও অনেক দিন অনেক এক্সপিরিয়েন্স, বাট কিছু জিনিস যেগুলো বললে হয়তো আপনাদের ইভেন্টগুলো আরও সাকসেসফুল হবে, সবার জন্য কাজ করতে সহজ হবে। তো সেদিকটা বলতে চাই। তো যেটা বলছিলাম মনিটর মিক্স, আমরা যেটা করি, ফর এক্সাম্পল আমরা 5 জন হয়তো মিউজিশিয়ানস আমরা স্টেজে থাকছি বা 7 জন থাকছি, এবং সিঙ্গার হয়তো 8 জন। 8 জনের হয়তো 8টা মনিটর লাগতে পারে। তো আমরা যদি ব্যাপারটা একটু অন্যভাবে আজকে বিশ্লেষণ করি, সচরাচর আমি সাউন্ডের ব্যাপারটা অনেক সময় খাবার দিয়েই আমি এক্সপ্লেন করি বা বিশ্লেষণ করি, সবার জন্য এটা বুঝতে সুবিধা হয় যারা এক্স্যাক্টলি সাউন্ডের ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝে না তাদের জন্য। তো আজকে খাবার নিয়ে আমি এক্সপ্লেইন করব না, খাবারের ব্যাপার নিয়ে এইভাবে বলবো না সাউন্ডটাকে। আজকে আমি অনেকটা বলবো ক্লাসরুমের ক্ষেত্রে। তো মনে করি আমরা ইয়ার 5, পঞ্চম শ্রেণীর আমরা অনেকগুলো স্টুডেন্টস। এই অনেকগুলো স্টুডেন্টসের মধ্যে মনে করেন আমরা 10 জন মেইন স্টুডেন্ট, আমরা যেমন ছাত্ররা ক্লাসের মধ্যে আছি, আর একজন টিচার আছে ফর এক্সাম্পল। তো যখন একজন স্টুডেন্ট যখন কথা বলে, পুরো ক্লাস যখন সাইলেন্স, তখন কিন্তু ওই কথাটা শুনতে কিন্তু অনেক ক্লিয়ার, অনেক ঠিক থাকে, মানে যেটাতে কোনো সমস্যা হয় না। এখন টিচার শুনতে পাচ্ছে, যখন 2 জন কথা বলছে একসাথে, 2 জনের মধ্যে কথা হচ্ছে, তখন কথাটা একটু বেড়ে গেছে, তখন আমরা শুনতে পারি। যখন 3 জন আসে তখনও শোনার একটা অবস্থানে থাকে, কিন্তু 3 জন যদি একসাথে কথা বলছে তখনও কিন্তু শোনা যাচ্ছে, কারণ 3 জন একজন একজন করে কথা বলছে। এখন চিন্তা করুন, 10 জনের মধ্যে আমরা যদি 3 3 4 এভাবে যদি ভাগ করে দেয়, আমরা যদি 3টে গ্রুপ যদি ক্রিয়েট করি এই ক্লাসরুমটার মধ্যে, তাহলে 3 জন 3 জন আর এদিকে 4 জন, এরা সবাই কথা বলছে। এখন এই যে একজনের কথা বলার যে শব্দ, যে পরিমাণটা, বা আমরা সাউন্ড ডেসিবেল যেটাকে বলি, এইটার যে পরিমাণ, সাথে যদি আরও যদি 2টো গ্রুপকে আমরা অ্যাড করি, এটা কিন্তু বেড়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, ওই প্রথম যে স্টুডেন্টটা যে কথা বলছিল, সে আস্তে যে কথাটা বলেছে সারা ক্লাসরুম শুনতে পেয়েছে। কিন্তু এখন যখন 10 জন একসাথে কথা বলছে, তখন স্বাভাবিকভাবে তাদেরকে আস্তে বললে হচ্ছে না, তাদেরকে জোর করে বলতে হচ্ছে। তারা অনেকটা চিল্লাচ্ছে, ঠিক যেমন বাজারের মতন, মাছের বাজারের মতন অনেক হট্টগোল হয়ে উঠলো, সবাই চিল্লা বলে, হ্যাঁ কত দাম, কি কি হচ্ছে, সবাই কিন্তু চিল্লাচ্ছে। কারণ কি? কারণ শব্দের ডেসিবেলটা অনেক বেড়ে গিয়েছে। তো স্টেজটাকে আমরা যদি ক্লাসরুমের মতন যদি চিন্তা করি, এটা অনেকটাই ক্লাসরুমের মতন। এটা একটা বদ্ধ জায়গা থাকে, সব স্টেজ সমান থাকে না। তো ওই স্টেজের মধ্যে যখন এরকম 3টে গ্রুপ যারা চিল্লাচ্ছে একসাথে 10টা, তখন কি করছি আমরা? আমরা কিন্তু কম্পিট করছি, একজন থেকে আরেকজনের উপরে কম্পিট করছি। এটা গেল এক। এবং আমি শেষে বলবো যে আমরা কিভাবে এটাকে প্ল্যান করি, কিভাবে ইজিলি এটাকে ম্যানেজ করতে পারি। তো এটা গেল এক। আর একটা হচ্ছে যে আমরা এই যে চিল্লাই, একজন কথা বলছে, এক গ্রুপ কথা বলছে, আমার কথা আমার গ্রুপ শুনতে পাচ্ছে না, বা আমি যাকে বলতে যাচ্ছি সে শুনতে পাচ্ছে না, বা আমি নিজেই শুনতে পাচ্ছি না আসলে আমি কি বলছি। তখন আমি কি করি? স্বাভাবিকভাবে আমি চিল্লাচ্ছি, কারণ আমার কথাটাকে লাউড করতে হবে যাতে আমি শুনতে পাই। আমি যখন চিল্লালাম, তখন ওদিক থেকে আরও একজন চিল্লিয়ে তাদেরকে বলতে চাচ্ছে, কারণ তার কথাটা আবার শোনা যাচ্ছে না। তো আমরা একের উপরে এক এভাবে চিল্লাচ্ছি এবং উপরে উঠতে থাকছি। একসময় কি হবে? টিচার রাগ করবে, ডাস্টার ছুঁড়ে মারবে, বা চিল্লিয়ে উঠবে, বা গিয়ে সবাইকে পিটাবে, এই তোমরা খুব চিল্লাপাল্লা করছো। তো সাউন্ড সিস্টেমটা তখন কি করে, এই যে মাইক, টিচারটা হচ্ছে মাইক, মাইকগুলো এগুলো শুনে সম্পূর্ণ নয়েজ। আমরা বলি না এই ছেলেবেলে ক্যাচর ম্যাচর করছে, আসলেই তাই হচ্ছে, ওখানে কেউ সুষ্ঠুভাবে কথা বলছে না।
তো মাইকটা শুনে তখন মাইকটা টিচার যে চিল্লায়, মাইকটা চিল্লায় না, মাইকটা তখন করে ক্যাঁ কু, তখন ফিডব্যাক হচ্ছে, রিং হচ্ছে। এগুলোর জন্য দায়ী কারা? আমরাই মিউজিশিয়ানস, আমরা যারা পারফর্ম করছি আমরাই। কারণ আমরা একের উপরে আর একটা বেড়ে নিয়েছি। এখন আমরা কেন বেড়ে যাই, এটা আর একটা দিকটা বলি। এটা আমাদের প্রত্যেক মিউজিশিয়ানসের দায়িত্ব। সেটা হচ্ছে আমরা আমাদের যে ইনস্ট্রুমেন্টসই বাজাই না কেন, আমরা যদি গিটার বাজাই, যদি প্রসেসর ইউজ করি সেই প্রসেসরের টোন, আমরা যদি কিবোর্ড বাজাই সেই কিবোর্ডের টোন, আমরা যদি অন্য ইনস্ট্রুমেন্টস অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্টসও বাজাই সেগুলোর টোন, এই টোনাল ফ্যাক্টরগুলো ঠিক রাখতে হবে। এটার কারণটা বলি। যখন কোনো বাচ্চা চিল্লাচ্ছে, খুবই স্ক্রিম করছে, চাই এটা, একটা সময় গিয়ে কানে খুব লাগে ওটা, এটাকে আমরা বলি ফ্যাটিক, সাউন্ড ফ্যাটিক, বা খুব লাগতে থাকে, মাথা ধরতে থাকে চিল্লা পাল্লা এগুলো শুনে। তো কিছু কিছু শব্দ তরঙ্গ আছে যেগুলো আমাদের হিউম্যান মানুষের মস্তিষ্কে একটা সার্টেন সময়ের পরে বিঘ্নিত একটা পরিবেশ সৃষ্টি করে, কিছুক্ষণ পরে আর ভালো লাগে না, শ্রুতিমধুর থাকে না। তো ইনস্ট্রুমেন্টসের ক্ষেত্রেও এরকম কিছু ফ্রিকোয়েন্সি আছে, কিছু টোন আছে যেগুলো একটা সময় পরে গিয়ে আপনি যদি স্বাভাবিকভাবে থাকেন আপনার ব্রেন এগুলো অ্যাকসেপ্ট করতে চাইবে না। আমরা অনেক সময় মেটাল, থ্রাশ মেটাল, দ্যাটস এ ডিফারেন্ট কাইন্ড অফ মিউজিক। ওই মিউজিকের মধ্যে গেলে মানুষ ডিফারেন্ট লেভেলে থাকে, চিল্লাচ্ছে, করছে, পুরো বডি তাদের মধ্যে আছে, ওইটা একটা ডিফারেন্ট স্টেজ। বাট আপনি একটা সুন্দর, একটা কালম, একটা মিউজিক শুনতে যাচ্ছেন, আমাদের দেশীয় যে আধুনিক গান বা এই ধরনের গান শুনতে যাচ্ছেন, আপনি কি এক্সপেক্ট করেন? সুন্দর একটা সাউন্ড এক্সপেক্ট করেন, তাই না? তো সেটার জন্য আমাদেরকে এই টোনগুলো ঠিক রাখতে হবে, প্রত্যেকটা মিউজিশিয়ানসের টোন ঠিক রাখতে হবে। এখন আমাদের গলাটা হচ্ছে ন্যাচারাল গলা। আমাদের গিটার বা প্রসেসর যেগুলো ডিজিটাইজ সিস্টেম, ওগুলো আমরা ইচ্ছা মতন টোন চেঞ্জ করতে পারি এবং বানাতে পারি, আমরা যত খুশি শার্প বানাতে পারি। এখন ব্যাক টু দ্য মনিটর মিক্সে যাই আবার। আপনি একটা সুন্দর টোন বানালেন, যেটা আপনার বাড়িতে বানানো খুব সুন্দর লাগছে আপনার অ্যাম্পে, আপনার গিটার অ্যাম্পে বা কিবোর্ড অ্যাম্পে বা আপনার সাউন্ড সিস্টেমে বাড়িতে। আপনি যখন ভেন্যুতে যাচ্ছেন, হয়তো আপনি আপনার নিজের সাউন্ডটা ক্যারি করলেন, কিন্তু ভেন্যুতে কিন্তু নিজের সাউন্ড সিস্টেম বা যে সাউন্ড সিস্টেমই আনছেন ওটা ঠিক আছে। প্রফেশনাল মিউজিশিয়ানসদের ক্ষেত্রে কী হয়, তাদের মিউজিক বা টোনগুলো অনেকটাই মিক্স মাস্টারিংয়ের মতন অবস্থাতে তারা নিয়ে আসে, যে কোনো জায়গাতে ফ্ল্যাট থাকবে সব কিছু, তাদের সাউন্ড টোনালিটি সেম থাকবে সব জায়গাতে, এবং তারা কখনোই এমন কোনো টোন চুজ করে না যেটা অন্যকে ডমিনেট করতে থাকে। তারা ইফেক্ট রাখে, চেইন রাখে, ডিফারেন্ট অপশনস রাখে, যখন তাদেরটাকে হাইলাইট করতে হবে। আপনি যখন একটা ব্যাকিং বাজাচ্ছেন, একটা গিটার বাজাচ্ছেন বা কিবোর্ড পিছনে যখন ব্যাকিং করছেন, তখন আপনার সাউন্ড ফ্রিকোয়েন্সি বা টোনটা ইট শুড বি অ্যাজ এ ব্যাকিং টোন, মানে অনেকটা ভোতা, অনেকটা মানে পিছনে আসছে এরকম। আপনি যখন সোলো বাজাচ্ছেন, যখন আপনার ইনস্ট্রুমেন্টসটাকে প্রমিনেন্ট করতে হবে, দেন ইয়োর টোন শুড বি ডিফারেন্ট। তো একজন সাউন্ড ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে অলওয়েজ একটা গানের মধ্যে 5টা-10টা ভ্যারিয়েশন থাকলে, আর আরও 5জন মিউজিশিয়ানস থাকলে, এই 5 × 10 50টা কম্বিনেশন একটা গানের জন্য, এটা দেনানদের করাটা খুব ঝামেলা। যদি কি না ওই সাউন্ড ইঞ্জিনিয়ার যদি আপনার গানটা বা আপনার টোটাল কম্পোজিশনটা না জানে, অথবা আপনাদের কি ডিসিশন বা আপনারা কীভাবে সেট করে রেখেছেন এগুলো যদি না জানে, তো সেই ক্ষেত্রে সেফার অপশন আপনার যে টোন সেটিংস যেটা করবেন, এটা সব সময় এমনভাবে সেট করবেন যাতে সব এনভায়রনমেন্টে, সব মিউজিশিয়ানদের সাথে, সব রকম গানের ক্ষেত্রে ঠিক যেটা দরকার ওটা যেন সম্ভব হয়। এখন যখন সাউন্ডটা চেক করেন, আবার ক্লাসরুমে আসছি, প্রথমে আপনি যখন আপনার ইনস্ট্রুমেন্টসটা চেক করছেন, মনিটরটা চেক করছেন, আপনি কী চান? ক্রিস্প, ক্লিয়ার, সুন্দর সাউন্ড। শুধু আপনিই চেক করছেন ওই সময় তো আপনি কী শুনতে চান? সবচেয়ে সুন্দর ক্লিয়ার টোন। আচ্ছা, আপনার সাউন্ড চেক শেষ, আরেকজন এলো, সেও সবচেয়ে সুন্দর ক্লিয়ার টোন চাচ্ছে। সবাইকে সুন্দর ক্লিয়ার টোনটা দিয়ে দিলাম, সবার হাই স্কেলগুলো ক্রিস্প, ক্লিয়ার। এখন যে বেচারা গান করতে আসবে, তার তো গলার একটা লিমিটেশন আছে, এটা ন্যাচারাল জিনিস। গলাটাকে তো আমরা তো টিউন আপ করে করে তো একদম হাইতেও করতে পারবো না, তাহলে গলার বা মানুষের যে ভোকাল, যে হিউম্যান বিংয়ের যে ভোকাল ক্যারেক্টারিস্টিক্স, এটা থাকবে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এটা ম্যানেজ করতে হবে।
তো যখন সাউন্ড ব্যালেন্স মিক্সিং যখন হচ্ছে মনিটরের ক্ষেত্রে, এটা সবসময় মনে রাখতে হবে যে আপনার যে ফ্লেভার, যে টোনটা আপনি যেটা চান, মোটামুটি এটা আছে কি না ওখানে। কারণ মনিটর মিক্স এবং ফ্রন্ট অফ হাউস টু ডিফারেন্ট মিক্স হ্যাপেন্স। বড় বড় ইভেন্টগুলোতে 4জন 3জন 5জন সাউন্ড ইঞ্জিনিয়ার থাকে ফর ডিফারেন্ট পারপাস। আমাদের ছোট ইভেন্টগুলোতে হয়তো একজনই সব কিছু করছে এখানে। তো সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি টিম আপ উইথ দ্য পিপল হুম ইউ আর ওয়ার্কিং। একসাথে কাজ না করলে, ওই কেমিস্ট্রিটা না থাকলে ওই ইভেন্টে আপনার মনিটর মিক্স বা আপনার নিজের বাজিয়ে আনন্দ মজা এটা থাকবে না। তো কম্পিট করাটা বাদ দিতে হবে, নিজের লাউডনেসটা এটা বাদ দিতে হবে। ঠিক যতটুকু শোনার দরকার ততটুকু শুনতে হবে। ক্লাসে যদি সবাই আস্তে কথা বলে, একটা সুন্দর একটা পরিবেশ বজিয়ে রাখবে। টিচার যখন কথা বলবে বা যার যখন কথা বলার দরকার সে সেইভাবেই কথা বলবে, মানে যার যখন যেখানে বাজানোর দরকার, যে টোনটা দরকার সিঙ্গারের সাথে সঙ্গত করার জন্য বা টোটাল ইনস্ট্রুমেন্টাল বা মিউজিকটাকে টোটাল আপলিফট করার জন্য যার যতটুকু দরকার সে ততটুকুই করবে। তাহলে দেখবেন ব্যাপারটা অনেকটা ব্যালেন্সড এবং সুন্দর একটা আউটকাম আসছে। এটা সবার জন্য শুনতে শ্রুতিমধুর হবে, যে সাউন্ড ইঞ্জিনিয়ার তার জন্য কাজ করতে সুবিধা হবে। আর সবচেয়ে বড় যে জিনিসটা, আপনাদের যে বাজিয়ে যে আনন্দ বা মজা বা কমফোর্ট, এটা আপনাদের ওখানে থাকবে। তো এইটার কি রুলসটা হচ্ছে, ডোন্ট কম্পিট। যদি বাড়াতে বলেন নিজেকে, বরং নিজে না বেড়ে অন্যদেরকে একটু কম হোক, আপনার ওই লেভেলে থাকুক। যতটা শব্দ কম করা যায় ততটাই ভালো, কারণ মাইক্রোফোন সবসময় আপনাদেরকে শুনছে, আনলেস আপনারা যদি ইন এয়ার মনিটর সিস্টেম যদি না ব্যবহার করেন। তো ইন এয়ার নিয়ে অন্য দিন আমি কথা বলবো। এখন গত 5-10 বছরে ইন এয়ার মনিটর সিস্টেম অনেক ডেভেলপড, ওয়্যারলেস, ওয়্যার্ড, হোয়াট এভার, এটা একটা ডিফারেন্ট টপিক। কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের টোন, ইনস্ট্রুমেন্টসের টোন বা যেটাই, তবলাতেও বলি, তবলায় একটা ন্যাচারাল প্লেয়িং, এটাতে তেমন কিছু নেই। কিন্তু অনেকে প্রেফার করে গোমকটা বেশি আনার জন্য বায়ার, অনেক ডায়াতে অনেক হাই ফ্রিকোয়েন্সি তারা প্রেফার করে। কিন্তু সব কিছুর তো একটা মিষ্টি একটা মানে রেফারেন্স, সাউন্ড রেফারেন্স বা একটা মিক্সের ব্যাপার আছে, যেটা পরিপূর্ণ মিউজিকটাকে একসাথে করবে। আর একটা ব্যাপার হচ্ছে যে যদি 7জন বা 8জন মিউজিশিয়ানস থাকে, 8জনকে একসাথে বাজানোর দরকার নেই, তাই না? এটা আপনারা খুব ভালোই জানেন, যার যার লেয়ার করা আছে। অ্যাট এ টাইম আমি মনে করি যে 3টা বা 4টা ইনস্ট্রুমেন্টস হয়তো বাজে আমাদের, একটা ব্যাকিংয়ে, একটা স্ট্রিংস হয়তো চলে ব্যাকিংয়ে, একটা বেস ক্লিফ বা বেস লাইন চলতে থাকে, একটা পারকাশন চলতে থাকে, উপরে ভোকাল চলতে থাকে। দ্যাটস হাউ ইট শুড বি। আমাদের সবাইকে একসাথে যে বাজাতেই হবে তা না। হ্যাঁ, আপনি অ্যাক্টিং করুন, অভিনয় করুন, মিউট করে বাজান, মানে ট্যাপ করে মিউট করে বাজান, যেটা হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু প্লে। এবং বড় বড় মিউজিশিয়ানস যারা বাজাচ্ছে, বড় বড় ব্যান্ড, বা এদেরকে যদি খেয়াল করে দেখেন, সামটাইম দে ডু অ্যাক্ট বিকজ দে ডোন্ট নিড টু প্লে। হ্যাঁ হ্যাঁ, তারা হয়তো এরকম এরকম করছে, কারণটা হচ্ছে ইউ নিড টু বি ইন দ্য রিদম। তো এটা বডি হোক বা যেভাবেই হোক, তারা ওই রিদমটার মধ্যে আছে, নট নেসেসারিলি তারা সবসময় এটাকে প্লে করছে। তো এটাকেও বুঝতে হবে যে সবাই একসাথে কথা বললে কিছুই বোঝা যায় না, ব্যাপারটা অনেকটা ক্লাটার থাকে। সিমিলারলি মিউজিকের ক্ষেত্রেও আমরা যখন বাজাই, আমাদেরকেও এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কার কোন পার্ট কে কখন বাজাচ্ছে, কে কী ভলিউমে আসছে। এটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাই, সেটা হচ্ছে গেইন স্ট্রাকচার। দুই দিকেই ইম্পর্টেন্ট। গেইন স্ট্রাকচারটা আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ যে বিট পার বিট যে সিগন্যালটা আসে, ওইটা একটা সার্টেন ডেসিবল দিয়ে আমাদেরকে ফিড নিয়ে ওটাকে আবার ম্যাক্সিমাইজ করে আবার সেন্ড করা, যাতে আমরা কোনো কোয়ালিটি লুজ না করি। সাউন্ডের যে পার বিট, এখন তো ডিজিটাল আমরা যখন ইউজ করি, উই অলওয়েজ মেনটেন দ্যাট। কিন্তু আমরা যখন ইনপুটটা যখন নেই, অনেক সময় যেটা হয় যে আমরা এটাকে ক্লিপ করতে চাই না, ডিস্টর্ট করাতে চাই না। তো অনেক সময় দেখা যায় অনেকে চিন্তা করে আমি এখন আমার হাতে রাখি, পরে আমি বাড়িয়ে দিব। ডোন্ট ডু দ্যাট, দেন ইউ গোনা লুজ ইউর প্লট। কারণ হচ্ছে যখনই দেখবে যে ক্লিপ করছে, ডিস্টর্ট করছে, ইভেন্টের মধ্যে সাউন্ড ইঞ্জিনিয়ার আপনাকে ওটাকে আস্তে করে নামিয়ে দেবে। তখন অন্য যে টোনগুলো আপনার কম বা বেশি যেগুলো, ইউ উইল বি ইন ট্রাবল। সো সেট ইউর ম্যাক্সিমাম লিমিট। সাউন্ড ইঞ্জিনিয়ার যখন যেভাবে বলে, কোঅপারেট উইথ দ্যাট পারসন,
that person's job is to give you the best experience, best sound, what they can do for that show. তো এটাই মোটো থাকা উচিত। সো হেল্প ইয়োর ক্রু মেম্বার্স, ইউ আর এ টিম, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গেইন স্ট্রাকচার। যদি সফটওয়্যার, প্রসেসর, হোয়াট এভার ইউ আর ইউজিং, মেক শিওর আপনার অল টোনস, যত টোন আছে সব টোনগুলোতে যেন একই রকমের সাউন্ড লেভেল সব কিছু যেন থাকে। কোনোটাতে 18 dB, কোনোটাতে 20, কোনোটাতে 28, ইটস জাম্পিং ইন অ্যান্ড আউট। এবং যখন টোনটাও চেঞ্জ হচ্ছে তখনও অনেক জাম্প করছে, ডোন্ট ডু দ্যাট। এবং when you are using your paddle, volume controller, wow, sustain, whatever, whatnot, any device, যখন সাউন্ডটাকে কন্ট্রোল করা হচ্ছে নিজের, you are basically sending the gain structure up and down to the sound engineer. তো এটাকেও মাথায় রাখতে হবে যে নিজের সাউন্ড কন্ট্রোলিংয়ের যে ব্যাপারটা, এটাকে একটা থ্রেশহোল্ডের মধ্যে রাখতে হবে, যাতে এটা খুব কম না হয়ে যায় আবার খুব বেশিও না হয়ে যায়। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এইটাকে আমি একটু খাবারের সাথে তুলনা করি এবার, এই গেইনটাকে। সেটা হচ্ছে আমরা বলি না জিয়া মরিচ, বার্ডসাই চিলি বা সাধারণ ঝাল যেটাতে রং নাই, মানে ঝালের গুঁড়া নিয়েই বলি। কিছু ঝাল আছে যে খুব রং হয় কিন্তু ঝাল নাই। আবার বার্ডসাই চিলি আমরা যদি যাই, রং যাই হোক না হোক খুবই ঝাল হয় অল্প একটু দিলেই। তো গেইনের ব্যাপারটা অনেকটা এরকমই, যে একটা শুনতে একরকম শোনাচ্ছে কিন্তু পরেরটা আবার ডিফারেন্ট। তো এই ঝালগুলোকে আলাদা আলাদা ঝালে রাখা যাবে না, এটা যে কোনো একরকম ঝালে আনতে হবে, যাতে আর একদিকে যাতে গাল ঝালে যাতে জ্বলে পুড়ে না যায়। তো এইটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। আর তো টোনের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমরা কীভাবে টোনালিটিটা সেট করবো। আমরা এমন কোনো হার্শ বা হাই পিচ বা খুব লো এমন কোনো ফ্রিকোয়েন্সি পিক করব না যেটা আসলে একটা মানে হ্যাপাজার্ড বা একটা বিশৃঙ্খলা তৈরি করছে সাউন্ডের ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, এবং সাউন্ড ফ্যাটিক ক্রিয়েট করছে। আমরা এই ধরনের টোন আমরা আসলে সিলেক্ট করব না। হ্যাঁ, ওয়াও থাকতে পারে, ক্রাই বেবি থাকতে পারে, স্ক্রিমিং থাকতে পারে, অন্য যে কোনো সান্তুরে এটা ওটা অনেক রকম থাকতে পারে, কিন্তু ওগুলোকে ওই শ্রুতিমধুর ওইভাবে আমাদেরকে রাখতে হবে যাতে অরিজিনালিটিটাও থাকে, আবার যেন শুনতেও খুব ভালো শোনায়। আর আরেকটা হচ্ছে গেইন স্ট্রাকচার, এটাকে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে খুব আপ ডাউন এটা না করে। এটা গেল নাম্বার টু মিউজিশিয়ানসদের জন্য। এবং আমরা যখন একসাথে যখন স্টেজে যাচ্ছি তখন আমাদেরকে এটা দেখতে হবে যে আমরা যেন ওভার লাউড যেন না হই, আমরা যেন স্ক্রিম না করি, আমরা প্রত্যেকেই যেন একজন আরেকজনকে কথা বলার, বই যে বাজানোর বা তার শব্দের যেন সুযোগটা দেই। মোর মি মিনস এভরিবডি ডাউন, সবাই চুপ, এরকমভাবে চিন্তা করবেন যে বাইরে কেউ কান পেতে শুনছে আমাদেরকে, কথা বললেই ধরে ফেলবে। সো মেক দ্যাট থিং, কিপ ইট লোয়ার ওয়্যার ইটস পসিবল, কিপ ইট মিনিমাম, শুনতে পারলে নিজেরা মজা পেলে মেক ইট দ্যাট। আর যদি আপনি চান যে না, আই ওয়ান্ট দ্য বেস্ট সাউন্ড উইদাউট এনি হ্যাসল এনিথিং, ইউজ ইন ইয়ার, দ্যাটস ইউর বেস্ট বাডি। তো আজকে এই পর্যন্ত। অনেকেই বলেছে যে আই শুড শেয়ার সাম টিপস অ্যান্ড ট্রিক্স উইথ দ্য এক্সপিরিয়েন্স। আমি চিন্তা করি যে নিজে যা জানি এতটুকু সাধারণভাবেই বলা, তো ভুল ত্রুটি হলে মাফ করবেন, বাট শেয়ার করা ভালো, এতে করে আমাদের সবারই টিম ওয়ার্ক করতে সুবিধা। থ্যাংক ইউ সো মাচ।